আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাইকে কেমন আছেন? আমি আপনাদের বোন আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে মদিনার মা কয়টা পোলাও রান্না করবে, নূর হুর আর নূরের জন্য মাদ্রাসায় নিয়ে যাব ওদের দেখার জন্যে। ওরাও অসুস্থ, জ্বর। তো মাদ্রাসায় কি খায় না খায় ভাই বোনেরা জানি না, তো এই জন্য একটু ভালো মন্দ রান্না করে আর কি নিয়ে যাব। তো আজকে একটু পোলাও রান্না করতেছি। আমি যেমনি আর কি রান্না করি, দেখেন ভাই বোনেরা, আপনারা কেমনে রান্না করেন আমি তো জানি না। আমি এই সিস্টেমে রান্না করি। এক এক সময় এক এক রকম রান্না করি, মানে অনেক সময় আবার দেখা যায় যে সময় শর্ট, এই জন্য মাইখা জুক্কা বসাই দিই। এই তো দেখেন আজকে আমি এই যে কড়াইতে একটু একটা হাঁড়িতে তেল দিয়ে দিছি, গরম মশলা দিয়ে দিছি, তারপরে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো ভালো করে কষা টসাইয়া সুন্দর করে একবারে ঝরঝরা করে, আমি চালটা আগেই ধুয়া টুয়া ঝরাদা রাখছিলাম, কারণ ধুয়া টুয়া ঝরাদা রাখলে দেখা যায় পোলাওটা খুব সুন্দর হয় আর ঝরঝরা হয়। এই জন্যে এই তো আমি এখানে পোলাওর চালটা সুন্দর করে কষায় নেব ভালো করে, একেবারে পুরোপুরি কষালে পোলাওটা ঝরঝরা হবে, সুন্দর হবে। এই তো দেখেন ভাই বোনেরা, আমি এখানে পোলাওটা চালটা কষায় নিলাম। তারপরে আমি আরেকটা গ্যাসে গরম পানি করেছিলাম, ওই গরম পানিটা এখানে দিয়ে দিলাম। তো আমি মাঝে সাঝে পোলাওতে গাজরটা দিই। তো অনেক সময় কষানিতে দেই, চালের সাথে দিয়ে দিই, আবার অনেক সময় দেখা যায় যে এমনি উপরে ছিটাই দিই। তো চালের সাথে দিলে দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আজকে চালের সাথে দিব না, আমি আজকে দিয়ে দিলাম আর ইয়েতে মানে উটরানি যখন আসবে তখন দিয়ে দিলাম। তো আমি এখানে দেখেন দিয়ে দিছি পরিমাণ মতো অনেকটাই দুধ, আর এখানে দিয়ে দেব সামান্য কয়েকটা কিশমিশ। তো এগুলি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি পোলাওটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার আর কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করে দিব সুন্দর করে। এই তো এইখানে আবার আমি ভাই বোনেরা এই ওদের জন্য পোলাওর সাথে খাওয়ার জন্যে ডিম সাদা ভেজে নেব, কারণ শুধু পোলাও রোস্টে খাওয়া হয় না, ভালোও লাগে না, 2-3 পদ হলে আর কি জিনিসটা ভালো হয়। এই তো ভাই বোনেরা, ওই চুলায় আমার গ্যাসে আমার পোলাওটা সুন্দর হয়ে গেছে। এই যে পোলাওটা উঠে নিয়েছি, তারপরে এই তো সুন্দর হয়ে গেছে। ভাই বোনেরা, আপনারা মনে কিছু করবেন না, আমি তো নতুন ভিডিও করি আর একা হাতে ভিডিও করি, একা হাতে সব কিছু করি, যার কারণে আমার ভিডিওটা সুন্দর হয়নি। আপনারা কমেন্টে আমাকে জানাবেন কি কি সমস্যা আছে, আমি ওগুলি শুধরে নেওয়ার চেষ্টা করব ভাই বোনেরা। এই তো দেখেন আমার পোলাও ফাইনাল লুকটা, দেখেন আমার পোলাওটা কত সুন্দর হয়েছে। এখানে আমি দিয়ে দেব ঘি, আর এই ঘিটা আমি নিজের হাতেই বানাই। আমার দুধ রোজ করাই আছে, ওই দুধের থেকে প্রতিদিন আমি লোনিটা রেখে আমি এই ঘিটা নিজের হাতে বানাই, আর আমার বাচ্চাদেরকে নিজের হাতে তৈরি করা ঘিটাই খাওয়াই। এই তো দেখেন আমার পোলাওটার ফাইনাল লুক। এখন আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কিছুক্ষণ হালকা ডিপে ঘ্যাসে বসা রাখবো, যার কারণে পোলাওটা একটু নরম হবে আর পোলাওটা সুন্দর ঝরঝরা হবে। এই তো দেখেন ভাই বোনেরা, আমি ঘিটা দিয়ে দিলাম। এই ঘিটার কারণে পোলাওটার স্মেলটা খুব সুন্দর আসবে। এই তো দেখেন আমি মাদ্রাসা যাওয়ার জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছি। এখানে ডিম নিয়েছি, শসা নিয়েছি, আর যা যা আছে সব কিছু নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওতে কি কি সমস্যা আছে, কি কি সমাধান করে দিবেন। আর আমি ভাই বোনেরা এই ভিডিওগুলো করি শখের বসে, আজেরা থাকি তো, যার কারণে এই ভিডিওগুলো করার। আমি এখনও পেজের কিছুই বুঝি না, কিচ্ছু জানি না, আর চ্যানেলেরও কিচ্ছু জানি না ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। এই তো আমি রেডি হয়ে গেলাম আমার বাচ্চাদের মাদ্রাসায়, হুন্নুরের মাদ্রাসায় যাওয়ার জন্য।